নমস্কার বন্ধুরা, ইন্দিরা গান্ধী জাতীয় বৃদ্ধ বয়স্ক পেনশন স্কিম এবং ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন স্কিম আপনারা কিভাবে আবেদন করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসি কম্পিউটার স্ক্রিনে। আপনারা চলে আসবেন WEB ওয়েব umang.gov.in এই ওয়েবসাইটে চলে এসে আপনারা এখানটায় আপনাদের অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। এই রেজিস্টার হেয়ার যেখানে লেখা আছে এখানে গিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। নেওয়ার পর এখানটায় আপনার মোবাইল নাম্বার আর তারপরে আপনাদের এমপিন সেট করে নেবেন, নিয়ে ওপেন করবেন। যেহেতু আমার অলরেডি বানানো আছে তাই আমি ওপেন করে নিচ্ছি। এরপর আপনারা এই উমাং ওয়েবসাইটের অফিসিয়াল পেজে চলে আসবেন। এরপর চলে আসবেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম NSAP। যত রকম পেনশন স্কিম ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম এর মাধ্যমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর মাধ্যমে হয়। তো আমরা আজ ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশনে এবং ইন্দিরা গান্ধী উইডো পেনশনে কিভাবে আপনারা আবেদন করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো প্রথমে আপনারা চলে আসবেন, দেখবেন অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইনে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর অ্যাপ্লিকেন্ট ডিটেলস, আপনি কিসের জন্য আবেদন করতে চান। এখানে ইন্দিরা গান্ধী ডিজেবিলিটি পেনশন আছে, পেনশন স্কিম আছে, ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন, ইন্দিরা গান্ধী উইডো পেনশন। আজ আমরা এই দুটো পেনশনের সম্বন্ধে এখানে জানাবো। তো প্রথমে দেখুন, যারা বিধবা মহিলা তারা উইডো পেনশনে ক্লিক করতে পারেন, আর যারা বয়স্ক 60 বছর ঊর্ধ্ব তারা হচ্ছে ওল্ড এজ পেনশনে ক্লিক করতে পারেন। তো আমি এখানটায় একটাই দেখাচ্ছি। এরপরে কি করবেন, আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। এরপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এরপর আপনি যে এরিয়া থাকে রুরাল আরবান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সাব ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল এরিয়া, এখানটায় আপনি যদি আরবান এলাকায় বসবাস তাহলে আপনার সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আর যদি আরবান এলাকায় থাকে তাহলে মিউনিসিপ্যাল এরিয়া আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর আপনার পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। হ্যাবিটেশন এটা অটোমেটিক চলে আসবে।
এবার যে ব্যক্তি আবেদন করছেন তার নামটা এখানটা লিখে দেবেন এবং হাজব্যান্ড বা ফাদার নেম যেটা হবে এখানে লিখে দেবেন। যে ব্যক্তি আবেদন করছেন তার এখানে হাজব্যান্ড বা ফাদার নেমে লিখে দেবেন। জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল। এরপর আপনাকে এখানটা যে ব্যক্তি আবেদন করছে তার এজটা এখান থেকে এই ক্যালেন্ডারে গিয়ে এখান থেকে আমরা ডেটটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর যে ডেটটা সিলেক্ট করবে টোটাল এজ, এই আজ তার যেদিন আপনি আবেদন করবেন সেই দিন পর্যন্ত আপনার বয়স কত হয়েছে টোটালটা এখানে চলে আসবে। এরপরে আপনাকে কাস্ট সিলেক্ট করে নিতে হবে, জেনারেল, আদার, ব্যাকওয়ার্ড ক্লাস, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যেটা হবে এটা সেখানে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার অ্যাড্রেসটা, পুরো অ্যাড্রেসটা এখানে ফিল করে দেবেন। এবার আপনার এলাকার পিনকোডটা এখানে দিয়ে দেবেন, দিয়ে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এইখানটা বলে রাখি, এখানটায় আপনাকে পেমেন্ট মোড আগে সিলেক্ট করতে হবে। পেমেন্ট মোড আপনার যেটা আছে, দ্য পোস্ট অফিস অ্যাকাউন্ট আছে, পোস্ট অফিস মানি অর্ডার আছে, ক্যাশ আছে, আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। নেবার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা এখানে দিয়ে দেবেন, এরপর মোবাইল নম্বরটা দিয়ে দেবেন। এরপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে। এখানটায় ডু ইউ নো ব্যাঙ্ক আইএফসি স্ল্যাশ ব্রাঞ্চ, যদি আপনার আইএফসি কোড জানা থাকে এখানটায় গিয়ে আপনার ব্রাঞ্চ আইএফসি কোডটা দিয়ে দেবেন। আইএফসি কোড দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে স্টেট চলে আসবে, ডিস্ট্রিক্ট চলে আসবে, ব্যাংকের নাম ব্যাংক, আমরা কোন ব্যাংকে অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম বা ব্যাংক টাইপ সব এখানে চলে আসবে। হ্যাঁ, এরপর আপনার হচ্ছে ব্যাংক বা পোস্ট অফিস অ্যাকাউন্ট নম্বর, যেটা আপনার যে ব্যাংকে যে অ্যাকাউন্ট যে সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখে দেবে, দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবে। এরপর আধার ভেরিফিকেশন, আপনার এখানে আধার নাম্বারটা লিখে দেবেন। আর আধারে আপনার যে নামটা আছে ঠিক সেম নাম এখানটায় লিখে দেবে। দেওয়ার পর এখানে আপনাকে এক কপি ফটো আপলোড করতে হবে, ম্যাক্সিমাম 50 কেবি, আমরা সর্বোচ্চ 50 কেবির মধ্যে ফটোটা এখানে স্ক্যান করে আপলোড করে দেবেন। দেওয়ার পর প্রিভিউ অপশানে চলে যাবেন, প্রিভিউতে দেখে নেবেন আপনার ঠিক আছে কিনা। দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে মোবাইল নম্বর দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা এখানটায় একটা অপশান খুলে যাবে, সেই অপশানে আপনাকে ওটিপিটা 6 সংখ্যার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানটায় টাইপ করে আপনাকে ফের সাবমিট অপশানে ক্লিক করতে হবে। করার পর আপনার নামে একটা রেফারেন্স আইডি তৈরি হয়ে যাবে। সেই আইডিটা আপনি কাগজে টুকে নেবেন, নাহলে প্রিন্ট করে নিতে পারেন এবং আপনার মোবাইলেও চলে যাবে। এরপরে কি করবেন, আপনার এগুলো সব কিছু হয়ে যাওয়ার পর আপনারা করবেন কি, নিকটবর্তী আপনাদের বিডিও অফিসে চলে যাবেন। সেখানে গিয়ে আপনারা বিডিও অফিসে দেখবেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম NSAP-তে, এরা প্রত্যেকটা বিডিও অফিস আছে, সেখানে গিয়ে আপনারা আপনাদের পুরো ডকুমেন্টস
মানে হার্ড কপি আপনাদের নিয়ে যেতে হবে, এবং এখানে যে অ্যাপ্লিকেশান করছে সেই অ্যাপ্লিকেশানের কপিটাও নিয়ে যাবেন, নিয়ে গিয়ে সেখানে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর ভেরিফাই হবে, ভেরিফাই হলে আপনার অবশ্যই পেনশনটা চালু হয়ে যাবে। পেনশন চালু হওয়ার পর আপনার অ্যাপ্রুভ হয়েছে কি না সেটা আপনি জানবেন কি করে? আপনাকে চলে আসতে হবে পুরো ড্যাশবোর্ডে। এরপর চলে আসবেন না NSAP, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাকে ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনি যে অ্যাপ্লিকেশান করেছিলেন সেই অ্যাপ্লিকেশনের নাম্বারটা এইখানটা টাইপ করে সাবমিট করে দেবেন। দিলে আপনার এখানে সব ডিটেলস শো করে যাবে, আপনার পেমেন্ট হয়েছে কি না। আপনার কোনো যদি সমস্যা থাকে এখানে আপনার